আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করি, কিন্তু কিছুদিন ধরে বেশি ছুটে যাচ্ছে। এক্ষেত্রে মনকে কিভাবে পারবো? এটা কোনো প্রশ্ন না, এটা হচ্ছে শয়তানে পাইছে আপনাকে, ঠিক আছে? এগুলো কোনো হুজুরে কি করবে এখানে? আমি দোয়া করলে কি আপনাকে জমজম পানি খাওয়াই দিলে কিছু হবে নাকি এখানে? বললাম না, হজ করে এসে বিমানে নামাজ পড়ে নাই। মক্কা মদিনাতে বাঙালিরা শত শত হাজার হাজার বাঙালি মদিনা মক্কাতে নামাজ পড়ে না, এরা নামাজ পড়ে না। আমি কত টানি হেরমে নিয়ে গেছি, ধরে নিয়ে গেছি এগুলোরে, শুয়ে থাকে, হোটেলে শুয়ে থাকে, নামাজ পড়ে না। হ্যাঁ, তো এগুলো লাভ নেই, এগুলো হাজার ওয়াজ করে কি লাভ হবে? এগুলো শয়তান আপনাদের ঢুকছে, ওই শয়তানটা কাবু করেন আপনি। আমার শয়তানটা আমি কাবু করতেছি, এরকম আপনার শয়তান আপনি কাবু করেন। নামাজ পড়তেই হবে, নেসেসারি, আসতে হবে মসজিদে। কেমনে আসবেন, কি উপায়? কোনো উপায় টুপায় নেই, আসতে হবে এখানে, কোনো উপায় নেই এখানে। বলো হুজুর একটু দোয়া করেন, যাতে কি হুজুর দোয়া করে কি করবে এখানে? আপনার হুজুর দোয়া কোনো কাজ আসবে না এখানে। এটা হচ্ছে আরেক শয়তানি বসবাসা। কিসের দোয়া টো আবার হুজুরের? আমি কিন্তু দোয়া চাই না, আমার শয়তানের সাথে আমি লড়াই করবো। হ্যাঁ, আমার দোয়া আমি করবো আল্লাহর কাছে। হুজুরের দোয়া করি আমার কি নামাজি বানাবে? তো এই আতাউল ইস্কান্দারি উনি অনেক বড় একজন, আপনার নাম শুনছেন, মানে তসৌফের অনেক খুব উঁচু পর্যায়ের একজন ব্যক্তি, মানে একবার খুব অনেক বড় পর্যায়ের ব্যক্তি। ওনার একটা কিতাবে আমি দেখছি, ওনার কবর মিশরে, ছোট্ট কিতাব, এটাকে ব্যাখ্যা করে করে আমাদের ওলামায়ে কেরাম অনেক বেশি করে ফেলছে বইগুলো। ওনার মূল কিতাবটা খুব ছোট্ট একবারে। উনি সুফি তসৌফের কয়েকটা মূলনীতি ওখানে উল্লেখ করেছেন, সবগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক। এমনি সুফিদের অনেক সমস্যা, বহুত বেদাত করে, কিন্তু উনি এখানে একদম মৌলিক কিছু কথা বলছেন। তো উনি ওখানে একটা চিকিৎসা দিচ্ছেন, কারণ তসৌফের ইমামরা তো রুহানি চিকিৎসা করে। উনি এক জায়গায় লিখছেন, যে সমস্ত লোকেরা আফসোস করে, আমি মিসওয়াকের আমলটা করতে পারতেছি না, আমি তেলাওয়াত করতে পারতেছি না, আফসোস আমি তাহাজ্জুদ পড়তে পারতেছি না, বল এটা হচ্ছে আরেকটা শয়তানি কাজ। এটা যারা শুধু খালি আফসোস করে, উনি বলছে এটা আরেকটা শয়তানের ধোঁকা এটা। হ্যাঁ, ও শুধু আফসোস করে, এরকম একটা প্রজন্ম আমাদের মধ্যে আছে। আমরা আফসোস করি, হ্যাঁ, হঠাৎ আফসোস করবেন, আজকে নামাজটা ছুটে গেল, কিয়ামুল লাইলটা ছুটে গেল, কিন্তু কন্টিনিউ যারা আফসোস করে নিজেদের ব্যাপারে, মোবাইলে গেলো কি করতেছে, এগুলো আবার করে, আফসোসও করে, আবার ওখান থেকে সরে আসতে পারে না। তা আতাউল ইস্কান্দারি লিখছেন, এটা হচ্ছে শয়তানের আরেকটা এডিশন, এটা আরেক শয়তানি পদ্ধতি, এটা আফসোস করাটা। এবার আফসোস নেই, আপনাকে ডেডিকেশন নিতে হবে, দাঁড়িয়ে যেতে হবে, আপনাকে হিম্মত করতে হবে। আসার পরে মোবাইল হাতছাড়া করে, আসার পরে মোবাইলটা অফ করে ফেলতে হবে। আসার পরে ফজরের সময় আপনাকে বিছনা ছেড়ে আপনাকে চলে আসতে হবে। আবার আপনাকে জোর করে আপনাকে কোরআন শরীফ পড়তে হবে। আমাদের লোকরা কোরআন শরীফ তেলাওয়াত করে না, এটা নফসের বিরুদ্ধে লড়াইটা করতে হবে। আফসোস করার এটা শরীয়তে নেই। এই যে আপনি যে আফসোস করতেছেন, অনেকে মনে করে যে আলহামদুলিল্লাহ আমি আমল করতে না পারলো, আমি আফসোস করতেছি, তাহলে এটা একটা ইমান না। এটা মাঝে মাঝে হলে এটা ইমানের আলামত, কন্টিনিউ আফসোসটা এটা ইমানের আলামত না, এটা একটা শয়তানি।